1000 নয়, 2000ও নয়, ভারতের 4000 বর্গ কিলোমিটার এলাকা এখন চীনা সেনাদের দখলে। রাজধানী দিল্লির আয়তনের সমান দখল করা লাদাখের পূর্বাঞ্চলীয় এই ভূমিতে ঘাঁটি গেড়েছে শি জিনপিং বাহিনী। এমন ভয়ঙ্কর তথ্য দিলেন ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভার বিরোধী দলীয় এই নেতার অভিযোগ, চীনকে ভালোভাবে পরিচালনায় নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে। তার ব্যর্থতার কারণেই বিশাল এলাকা এখন ভারতের হাতছাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এসব কথা বলেন। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারতের। অশান্ত মণিপুর রাজ্য, বাতাসে লাশের গন্ধ, মাটিতে আগুনের নৃত্য। জাতিগত সহিংসতায় গোটা রাজ্যে চলছে রক্তের হোলি খেলা। সহিংসতা বন্ধে লড়াই করছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশ। চলমান এই পরিস্থিতির মধ্যে রোববার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বেরোয়, অরুণাচলের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। শুধু ঢুকে পড়েনি, সেখানে তারা রীতিমতো ক্যাম্পও তৈরি করেছে। ভারতের 7 সিস্টার্সের অন্যতম সদস্য অরুণাচলের বাসিন্দাদের বরাত দিয়ে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে, যেটি নয়াদিল্লির মাথা ব্যথার অন্যতম কারণ। এবার মোদী সরকারের এই মাথা ব্যথা আরো বাড়িয়ে দিলেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় রাহুল গান্ধী ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দেন। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান 4000 বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয় না। এমনকি ভারতের গণমাধ্যমগুলো এই বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দও করে না। চীনের সাথে চলমান সীমান্ত উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন লোকসভার বিরোধী দলের এই নেতা। রাহুল গান্ধী বলেন, একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন? তাই আমি মনে করি না যে প্রধানমন্ত্রী মোদী চীনকে মোটেও ভালোভাবে পরিচালনা করেছেন। আমি মনে করি চীনা সৈন্যদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। লাদাখে ভারত ও চীন সীমান্তে অচলাবস্থা নতুন ঘটনা নয়। একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2020 সালের মে মাসে চীনা সেনাদের লাদাখের পূর্বাঞ্চলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করার মধ্য দিয়ে এই অচলাবস্থার শুরু হয়। গালোয়ান উপত্যকায় দুই পক্ষের মধ্যে হিংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনা আরো বেড়ে যায়। ফলশ্রুতিতে চীনা সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারতীয় সেনাবাহিনী 50,000 সেনা মোতায়েন করে রেখেছে। তারপরও চীনা সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে পারছে না ভারত।